হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সিলেটি ব্লগ। কি তো অবস্থা সবার, আছেন সব বালা? তো আজকে আমরা যাইরাম এমন এক জায়গা যেখানে গেলে আপনারা বিনা এমবিতে দেখতে পারবা লাইভ টিকটক। বিনা এমবিতে টিকটক দেখার লাগে আজকে আমার লগে যাইরা আমার শেষ দি, খালি শেষ দি না আসুন আরো বাক্কা কয়জন আমার লগে। আর আমরার গন্তব্যস্থল যেহেতু তোরা দূরে, এর লাগে আমরা এখান থেকে যাইমু বাসে। তবে অত গরমের মাঝে বাসের অপেক্ষা করতে করতে আগুন জ্বলি যায় ফিসে। যাই হোক, বাক্কা সময় অপেক্ষা করার পর বাস আইয়া পৌঁছাইল অবশেষে। কিন্তু দুঃখের বিষয় আর কিতা হইতাম, হঠাৎ করে তারা লইলেইছে একটা অটো। অত সময় বাসের লাগে অপেক্ষা করে অবশেষে অটো দিয়া যাইতাম। কারণ হইল গিয়ে আমার পিছে যারা আসুন তারা বাস জার্নি কইরা গিয়া ঘুরাঘুরি করতে পারতাম না। দীর্ঘ আধা ঘন্টা জার্নি করার পর অবশেষে আইয়া পৌঁছাইলাম আমরা গন্তব্যস্থলে। আর আজকে আমরা আইছি জাতীয় স্মৃতিসৌধ, যেটার লোকেশন হয়েছে গিয়া নবীনগর সাভার। যদিও আমি এখানে আইসলাম আরো আগে একবার। আরো হইল গিয়া মেইন গেট। আর এই গেটে দিয়ে ভিতরে ঢোকার লগে লগে দেখা যায় মানুষের অভাব নাই ভিতরে। আর আমরা আইসিও একবারে শুক্রবারে, যেদিন সপ্তাহে ভিড় বেশি থাকে। তবে শুক্রবারে না আইলে এখানে মজা পাইতায় না, কারণ শুক্রবারে যদি আউতে এখানে বিনা টিকিটে বিনা পয়সায় দেখতে পারবে বাক্কা কিছু। আর হাঁটি হাঁটি তোরা সামনে গিয়ে দেখি আমার বিআই বিআইন তারাও আইসই, যদিও আমরা এক লগে যাওয়ার কথা আসলো। যাই হোক, তারার ফাইলাম এখন সবাই মিলে এক লগে ঘোরাঘুরি হইব। আর ওইল গিয়া নতুন বিআই, যদিও আগে বন্ধু বান্ধবের মতো আসলো। যাই হোক, সমস্যা নাই, চলে সব। আর আমরা যেহেতু আইসি একবারে দুপুর বেলা, এর লাগে আজকে মানুষ তোরা কম। মানুষ কম হইলেও অন্য দিনের তুলনায় বেশি আছে, কারণ আজকে হইল গিয়ে শুক্রবার। আর এই দুপুরের রোদের মাঝে ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার মনে হইলো আরে আমার দিক ঘুম আইতাছে। আর যেহেতু ঘুম আইতাছে, এর লাগি তোরা সামনে আগায় একটা গাছের ছায়ায় দাঁড়াইলাম। তবে গাছতলা তাই আবার শান্তি নাই, কারণ এখানে যারা ঘুরতে আইসুন সবাই দেখি জোড়া জোড়া। আর কেন বনের মাঝে হামাই রয়েছে আমি এক কপাল ফুরা। যাই হোক, এখানে সবাই মিলে এনজয় করতাম আইসি, এখানে আর কষ্টের কথা না ডালি। তবে আমিও ওইখানে এখানে দেখো আমার সামনে আছে এক ছোট বাতিজা, যে দাকামি করে খালি টেলাটেলি। আর হের পিছনে হইল গিয়ে আমার মেজদা যে বিয়া করছেন তার ছোট শালি। আর এদিকে বিকাল যত হয় মানুষ তত বাড়ে, কারণ আজকে শুক্রবারের দিন সবাই আইব ঘোরাঘুরি। আর অবশেষে আমরা আইয়া পৌঁছাইলাম ও জায়গার যেখানে আপনারা বিনা টিকিটে বিনা এমবিএ দেখতে পারবা টিকটক প্লাস ফেসবুক রিলস। আরো ভাই ভাই কেন আপনারা বিভিন্ন ধরনের প্রতিভাশীল মানুষ। আর দেখতে দেখতে আমার ভিডিওর পিছন দিয়ে আয়া আমায় গেছে দুইজন। তবে দুঃখের বিষয় হইল গিয়া বাক্য সময় গবেষণা করার পরও আমি তার জেন্ডার এখন বার করতে পারলাম না। আর তোরা সামনে আগাইয়া অবশেষে পৌঁছাইলাম আমরা মেইন জায়গাত। আর এখানে ফাইলাইলাম বিখ্যাত ডান্সার শাহ আলম রে। ভাইয়া আবার ডান্সিং ডিগ্রি অর্জন করছেন উগান্ডার থাকি। আর অত সুন্দর নৃত্য দেখি আমার বন্ধু প্লাস বিআই রে কইলাম যে কিছু যাই হোক, কত সুন্দর নৃত্য দিকে কিছু বলার মতো না থাকাটাই স্বাভাবিক। আর এদিকে আন্টি আঙ্কেলের হাঁটার স্টাইল ওখান দেখিয়া তাই কোন প্রজাতির তাওই ভুলে গেছিলাম। আর এখানে টিকটক জগতের আইডল ললিতা ললা তারে পাক্কা কিছু সাংবাদিক প্রশ্ন করতেছে, যেটা দিকে অনুপ্রেরণিত হইতেছে আমার সামনে থাকা কিছু টিকটক প্রজাতির মানুষ। আর এখানে থাকা আন্টি আঙ্কেলরা বাক্কা স্মার্ট আছেন। তারার এই নাচ গানের অনুষ্ঠান দেখতে দেখতে সময়টা ভালোই যাইতেছিল। তবে আমি তারার এইখানে রোস্টিং করতে আইছি না, আমি জাস্ট আপনারা একটু বিনোদন দেওয়ার লাগে আইলাম। বাদে হঠাৎ করে মোর দোকান অফ হয়ে গেল, কারণ আপু এইখানে দিকে মনে হইলো যে যদি আমি এখানে থাকতে পারতাম আজকে একটা আমারও ইন্টারভিউ নিত। আর এদিকে দুইজন আপু বালা একটা নৃত্য পরিবেশন করতেছিল, কিন্তু হঠাৎ করে আইলো সামনে। আর এদিকে দীপিকা শাহরুখ খানের লগে দেখা করতো আইয়া হঠাৎ করে গীতা শাহরুখ খানের খোলার ওখানে দরিয়া টানি লই যায়। যাই হোক, ভালোবাসা সুন্দর, তবে আমরা লাগি না। বাদে আবার শাহরুখ খানের এন্ট্রি। আর ভাইয়ার ক্যামেরাম্যান তো প্রায় আমার উল্টায় ফালাইয়াও দিছিল। বাদে আমি আমার বন্ধু প্লাস বিআই রে কইলাম যে শাহরুখ ভাইয়ের সাথে একটা সেলফি উঠানি যাইবনি, কিন্তু শাহরুখ ভাই শুটিং এ তোরা বিজি আসলো, এর লাগে সেলফি এখন উঠাইতে পারলাম না। সেলফি তুলি আর না তুলি বিনা টিকিটে বাইরে দেখতে তো পারছি। আর বাইরের দিকে তারা বহুত খুশি হয়েছেন। আর ওইল গিয়া স্মৃতিসৌধ, মূলত যেটা দেখার লাগে আমরা এখানে আইলাম। আর এখানে আইসি আমরা প্রায় বিকাল 4টা বাজে, যেহেতু বিকাল টাইম প্লাস শুক্রবার, এর লাগে এখানে মানুষের ভিড় তুরা বেশি। আর এখানে যেহেতু আমি আগে একবার আইছি, এর লাগে আমি অতটা এক্সাইটেড না। এর বাদেও বাক্কা ঘুরাঘুরি করলাম, পিকটিক উঠাইলাম। আর আমি যেখানে আছি এখন একবারে ঠিক স্মৃতিসৌধের সামনে। তবে স্মৃতিসৌধের খালি এই জায়গা ওখানেই না, সাইটে আরো বহুত জায়গা আছে ঘুরানির মতো সুন্দর সুন্দর। আর আপনারা যদি এখানে আইও ঘুরতে তো একটু আগে আগে আইবাই, কারণ এখানে আবার বিকাল 5টার বাদে কেউ ঢুকতে পারতায় না। আর আমরা যেহেতু 2টার দিকে আইসলাম, বাক্কা ঘোরাঘুরি করছি, এখন 5টা বাজে গেছে, এর লাগে সবাই সতর্ক করতেছে বাইরে যাওয়ার লাগে, কারণ 5টার পরে আবার এখানের গেট লাগাইয়া দেয়। আর এখানে হইলে আপনারা এখানের ক্যামেরা দিয়ে পিক টিক উঠাইতে পারবা, কিন্তু আমরা যেহেতু আমরা ক্যামেরা আনছি, এর লাগে আর এখানের ক্যামেরা দিয়ে পিক উঠাইলাম না। বাক্কা ঘোরাঘুরির পর অবশেষে ভিতর থেকে বার হইলাম।
আর অত ঘুরাঘুরি কইরা মাথা গেছি কি একবারে গরম হইয়া, এর লাগি একটা লেবুর শরবত খাইলাম বাইরে আইয়া। অবশেষে একটা কথা না কইলে না ওই হয়। ধন্যবাদ সোর ভাই ওগুলো আমরা তো রেসপেক্ট করার লাগি। এখন কই ভাই তারা কেন ধন্যবাদ দিতাম আমি। বিষয় লগিয়া ও যে অত বীরের মাঝে আমি ভিডিও বানাইলাম, তারা তো চাইলে হঠাৎ করে আমার হাত থেকে ফোন এখন লইয়া যাইতে পারতো। এর লাগি মূলত ধন্যবাদটা দেওয়া। গাইস চলে যাচ্ছি বাসায়। আর আজকে অত বেশি ঘোরাঘুরি করার কারণে সবাই একবারে টায়ার্ড হয়ে গেছি। এর লাগি আজকের ব্লগ এখনই শেষ। সবাই ভালো থাকবা।